Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি কি? সেটি হচ্ছে বন্ধুরা প্রিপোজিশন ইন ইংলিশ গ্রামার, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমাদের সেরা টিপস আজকের ভিডিও থেকে জানতে পারবে। অর্থাৎ প্রিপোজিশন যখনই তোমরা ইউজ করতে যাও, তোমরা যখন বিভিন্ন ক্লাস রয়েছে, 6 থেকে সব ক্লাসেই কিন্তু রয়েছে। স্পেশালি তোমরা যারা এইচএসসি ফাইনাল এক্সাম দেবা 2024 অর্থাৎ 2024 সালে ফাইনাল পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। যখনই তোমরা ইউজ করতে তখন কিন্তু অনেক কনফিউশন হয়ে যাও, অর্থাৎ অনেক দ্বিধাদ্বন্দ্ব, কীভাবে আমরা সেই প্রিপোজিশন ইউজ করতে পারি। আজকের ভিডিওতে সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন ভিডিও তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট try to understand today's lesson, preposition in English grammar, how to use, how to solve. আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সে বিষয়টি জানতে চলছে। আর no more talk, now go to our whiteboard. Try to understand today's lesson, preposition in English grammar. Hello my dear lovely birds, আমরা বলতে preposition in English grammar কিভাবে ইউজ করব, শর্টকাট টিপস অফ ইউজিং। তাহলে সেরা আজকে প্রিপোজিশনের সম্পর্কে তোমাদের যত ভয়, যত সব কিছু অল ক্লিয়ার হয়ে যাবে। স্পেশালি এসএসসি ফাইনাল এক্সাম দেবা 2024 সালে। আর অ্যাডমিশন টেস্ট দিয়েছো তোমরা, অবশ্যই তোমরাও কিন্তু প্রিপোজিশনের ব্যবহার রয়েছে, ওখানেও কিন্তু তোমাদের এই বিষয়টি জানা দরকার আছে। আর আমাদের এপিসোড হচ্ছে 118তম ভিডিও। আর এই ভিডিওতে অবশ্যই প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে চমৎকারভাবে জানতে পারবে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমরা দেখতে পাবো কি, যে উই ওয়ান্ট হ্যাপিনেস। আমরা কিন্তু সবাই কিন্তু কি সুখ চাই। এখানে লাইফ মানে জীবন, তাহলে কোথায় চাই? তাহলে আমরা জীবনে চাই, প্রত্যেকের জীবনেই কিন্তু চাই। তাহলে প্রিপোজিশন হিসাবে আমরা ইন ব্যবহার করব। তাহলে প্রত্যেকের জীবনেই কি জীবনে, তার প্রিপোজিশন হিসাবে বাংলায় যদি বলা হয় কোথায়, তাহলে আমাদের জীবনে প্রিপোজিশন হিসাবে আমরা ইন ইউজ করব। এবার বলছে নো ওয়ান ওয়ান্টস টু লিভ অ্যান আনহ্যাপি লাইফ। পৃথিবীর কোনো লোকই কিন্তু অসুখী জীবনযাপন চায় না। বাট হ্যাপিনেস ডিপেন্ডস, কিন্তু এই সুখ কি ডিপেন্ডস করে, নির্ভর করে গ্রেটলি, প্রচণ্ডভাবে কিসের উপরে? অন অ্যাক্টিভিটিস, কার্যক্রমের মধ্যে। তাহলে ওয়ান আমরা লিখবো, ওয়ান মানে কি উপরে। তাহলে আমাদের যে কাজ করি, যে কার্যক্রম করি, তার উপর কিন্তু নির্ভর করে। আর আমরা জানি বন্ধুরা, ডিপেন্ড অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেখানে থাক সেখানে কোনো কিছুর উপর নির্ভর করা বোঝালে তাহলে সেখানে কি ডিপেন্ড অন হয়। আই হোপ ইট ক্লিয়ার। নেক্সট বন্ধুরা, অ্যান অ্যাটিটিউড এবং দৃষ্টিভঙ্গি। কোথায় দৃষ্টিভঙ্গি? টু লাইফ, জীবনের প্রতি। আরও আমরা দিতে পারি টু ওয়ার্ডস, অর্থাৎ আমাদের জীবনের প্রতি। এবার বন্ধুরা, ইফ উই আর ডিসঅনেস্ট, আমরা যদি অসৎ হই, অ্যান্ড ডু ইভিল অ্যাক্টিভিটিস, এবং খারাপ কর্ম করে থাকি, তাহলে কি যে উই উইল নেভার বি এবল টু লিড, আমরা কখনোই সক্ষম হব না এই হ্যাপি লাইফ অর্থাৎ সুখের জীবনযাপন পরিচালনা করতে। এগেইন আবার বলা আছে ইফ উই অলওয়েজ হাঙ্কার। আবার যদি বন্ধুরা হাঙ্কার মানে লোভ করা, তাহলে হাঙ্কার আফটার মানে কোনো অর্থ বা সম্পদ। হাঙ্কার আফটার আমরা জানি বন্ধুরা AFTER, হাঙ্কার আফটার টাকা পয়সা অর্থ করি, লোভ করা অর্থে আমরা জানি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে হাঙ্কার আফটার। হাঙ্কার আফটার তাহলে মানি অর ওয়েল, টাকা পয়সা। এবার হ্যাপিনেস উইল নেভার বি আওয়ার কোম্পানি, তাহলে আমাদের সুখ কখনো আমাদের জীবনের সঙ্গী বা সাথী হবে না। ওকে। অন আদার হ্যান্ড, অপরপক্ষে বলা হয়েছে, কি বলা হয়েছে? দোজ হু আর অনেস্ট, যে লোকেরা কি সৎ, পায়াস, ধার্মিক, অ্যান্ড স্যাটিসফাইড, সন্তুষ্ট থাকে, খুশি থাকে। কি আছে? উইথ মানে কি নিয়ে বা সাথে, হোয়াট দে হ্যাভ,
তাদের যা আছে তাই নিয়ে সুখী থাকা। তাহলে এবারে যা আছে তাই নিয়ে যদি হয় তাহলে এখানে উইথ হবে। আই হোপ ইউ আর ক্লিয়ার। নেক্সট যাবো বন্ধুরা, সেটা ক্যান এনজয় হ্যাপিনেস। তাহলে তারাই প্রকৃত সুখ বা শান্তি খুঁজে পায় বা উপভোগ করে। এবার অনেস্ট পিপুল নেভার সাফার। যারা সৎ লোক তারা কখনো ভোগে না। তাহলে এখানে সাফার ফ্রম মানে কি হতে, সাফার ফ্রম কোনো কিছু হইতে ভোগা। তাহলে কি হতে পারে? অ্যাংজাইটি দুশ্চিন্তা, আর মেন্টাল পিস অথবা মানসিক শান্তি যেটাকে বলা হয় সেটা থেকে কখনো তারা কি ভোগে না, কষ্ট করে না। দে হ্যাভ অ্যান এইম, তাদের একটি লক্ষ্য আছে। কোথায় লক্ষ্য আছে? ইন লাইফ, জীবনে। তাদের জীবনে একটি লক্ষ্য আছে। কি? বাই হুইচ, যাহার মাধ্যমে। বাই হুইচ মানে কি? যাহার মাধ্যমে। কোনো কিছুর মাধ্যম যদি বোঝায় তাহলে বাই হুইচ, যার মাধ্যমে কি হয়? দে ক্যান অ্যাটেইন পিচ, তারা শান্তি অর্জন করতে পারে। দে আর নট অ্যাফ্রাইড, তারা ভীত নয়। কি ভীত নয়? অ্যাফ্রাইড অফ এনিথিং, কোনো কিছুতে ভয় করে না, ভীত নয়। ওকে। অ্যান্ড এবং কি হয়? দোজ হু আর নট কভেটাস, এবং যারা লোভী নয়। হ্যাঁ, লোভী নয় কিসের? অফ মানি, টাকা, অর ওয়েলথ অথবা সম্পদের, কি করে? ক্যান এনজয়, উপভোগ করতে পারে। কি উপভোগ করতে পারে? পিওর, খাঁটি সুখ, হ্যাপিনেস। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন প্রিপোজিশন ইন ইংলিশ গ্রামার। কিভাবে আমরা সুইটেবল প্রিপোজিশন ইউজ করতে পারি গ্যাপের মধ্যে, এই বিষয়টি অবশ্যই চমৎকার তোমাদের ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারছো। কোথায় বুঝতে সমস্যা থাকলে এবং কি বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সব সুন্দর এবং তোমাদের যে কোনো পরীক্ষায় তোমরা সাকসেসফুল হও, সফল হও, সেই দোয়া এবং আশীর্বাদ করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।